হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পনির মহারানি। রুটি, পরোটা, লুচি বা গরম গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পনিরের এই নতুন রেসিপিটি। পনির মহারানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 পনির, একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো, ধনিয়া পাতা, আর তার সাথে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কা। প্রথমে পনিরগুলো সাইজ করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন একটু বড় সাইজের করে আমি কেটে নিচ্ছি, তারপরে এরকমভাবে কেটে নেব। একটু লম্বা আর বড় সাইজের করে কিন্তু পনিরগুলো কাটতে হবে। তারপরে পনিরগুলো ম্যারিনেট করে রাখবো। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের একটু বেশি লবণ, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর 1 চামচ সাদা তেল, আর বড় 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এরপরে পনিরটা বেশ ভালো করে মশলার সাথে মেখে রেখে দেবো আধা ঘন্টা রেস্টে। ততক্ষণে আমরা ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজটা এরকম ছোট করে কেটে নিচ্ছি। তারপরে দেখুন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ক্যাপসিকাম, সেটা দেখুন এইরকমভাবে বীজগুলো বাদ দিয়ে দেবো। বীজগুলো বাদ দিয়ে ক্যাপসিকামটাও কিন্তু কেটে নিতে হবে। ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে টমেটোগুলোও কেটে নেব। দেখুন সমস্তটাই কিন্তু গ্রেভিতে যাবে, এই জন্য একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে। আদাটা পেস্ট করে নেব, ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব। দেখুন সমস্ত ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পনিরগুলো ফ্রাই করে নেব। পনিরগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে পনির কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে পনিরগুলো বেশ হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, এরকম কালার চলে এসে অপর সাইডটা উল্টে দিয়ে কিন্তু একইভাবে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। এগুলো কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে ক্যাপসিকামের। এরপরে পনির এবং ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। কড়াই থেকে এগুলো তুলে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন হিসেবে 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। তারপরে দেখুন লঙ্কা এবং পেঁয়াজের কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কাগুলো বেশ ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ধরে দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে, অর্থাৎ পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদার পেস্ট। 1 থেকে 1.5 চামচ মতো আদার পেস্ট দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট 1 চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, 1 চামচ দেবো হলুদের পাউডার। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা গলে গিয়েছে, নরম হয়ে আসছে। এরপরে আমি একটু জল ইউজ করছি, 1.5 থেকে 2 কাপ মতো জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি
কোচানো ধনিয়া পাতাগুলো, এরপর পরেই দিয়ে দেবো ফ্রাই করে রাখা পনির এবং ক্যাপসিকামগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এই সময় লবণটা টেস্ট করে নেব। লবণ যদি খুব কম হয়ে থাকে তাহলে অল্প একটু লবণ ইউজ করছি। তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি 1 চামচ ঘি অ্যাড করছি আর দিয়ে দেবো হাফ চামচ মতো শাহি গরম মশলার পাউডার, দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের নতুন রেসিপি পনির মহারানি। রুটি, লুচি বা পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগবে। একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।